হ্যালো, আজকে এখন আমরা পড়ব জিওগ্রাফিক্যাল মেরিডিয়ান সম্পর্কে। কিছু এলিমেন্টস আছে, সেগুলো সম্পর্কে জানব। প্রথমে আর্থটাকে যদি আমি কাটি মাঝ বরাবর, তখন আমরা যেই প্লেনটা পাবো সেটাকে বলে হচ্ছে জিওগ্রাফিক্যাল মেরিডিয়ান। তাহলে আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে, ফ্রি একটা ম্যাগনেট অলওয়েজ একটা স্পেসিফিক ডিরেকশনে মুভ করে থাকে। হ্যাঁ, কোন ডিরেকশন সেটা আমরা জানবো। আমরা একটা ম্যাগনেটের মাঝ বরাবর একটা অ্যাক্সিস চিন্তা করব, বা একটা রডের মতো যদি ঢুকাই দিই তাহলে সেটাকে আমরা বলবো ম্যাগনেটিক অ্যাক্সিস। অর্থাৎ একটা ম্যাগনেট, যদি এটা একটা ম্যাগনেট হয়, বা এই যে এটা মনে করো একটা ম্যাগনেট হয়, তাহলে এটার দুই দিকে আমরা চিন্তা করব। দুই দিকটা এইটার মাঝ বরাবর যেই অক্ষটা পাওয়া যাবে, অ্যাক্সিসটা পাওয়া যাবে, সেটাই হচ্ছে ম্যাগনেটিক অ্যাক্সিস। ম্যাগনেটিক এবং যেই তলটা চিন্তা করব, এইটা মনে করো একটা তলে আছে, এইটা একটা তলে আছে, সেই তলটাকে আমি চিন্তা করব হচ্ছে ম্যাগনেটিক মেরিডিয়ান। ঠিক আছে, ম্যাগনেটিক মেরিডিয়ানটা কি, অ্যাট এনি পয়েন্ট ফ্রিলি হ্যাঙ্গিং ম্যাগনেট, একটা ফ্রিলি হ্যাঙ্গিং ম্যাগনেট রেস্টে আছে, দ্য প্লেন ইজ ইমাজিনড পারপেন্ডিকুলারলি। এই প্লেনটা ইমাজিন করেছে পারপেন্ডিকুলার টু আর্থ সারফেস। আর্থ সারফেসটা যেদিকে, মনে করো এখানের মধ্যে তুমি মনে করো আর্থ সারফেসটা চিন্তা করলা। ঠিক আছে, এটা মনে করো আর্থ সারফেস। সো এটা হচ্ছে আর্থ সারফেস। আর্থ সারফেসটা যদি এদিকে চিন্তা করো, তাহলে তুমি ম্যাগনেটিক মেরিডিয়ানটা এদিকে, অর্থাৎ এই দুইটা কিন্তু পারপেন্ডিকুলারলি থাকবে। দেখো দুইটা কিন্তু এখানে 90 ডিগ্রি প্রোডিউস করছে, পারপেন্ডিকুলারলি থাকবে, সেটাই হচ্ছে তোমার ম্যাগনেটিক মেরিডিয়ান। আচ্ছা, তারপরে দেখো টেরেস্ট্রিয়াল ম্যাগনেটিজম, অর্থাৎ যে আমি যদি এখানের মধ্যে একটা আর্থের মধ্যে যদি একটা ম্যাগনেট রাখি, তাহলে সেটা সবসময় অপোজিট ডিরেকশন হবে। যেমন আর্থের মধ্যে এটা হচ্ছে সাউথ, দেখো ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো ঢুকছে, তার মানে এটা সাউথ। আর এখানে হচ্ছে নর্থে থেকে বের হচ্ছে, তার মানে এটা হচ্ছে তোমার নর্থ। ঠিক আছে, আচ্ছা এখানে আমি একটু ভুল দিয়েছি, সবসময় কিন্তু নর্থ থেকে বের হয় আর সাউথে ঢুকে আছে। ঠিকই আছে, আমাদের এত কিছু কনসার্ন না, আমাদের কনসার্ন হচ্ছে আর্থের মধ্যে এই সাইডটা সাউথ, এই সাইডটা নর্থ। একটা ম্যাগনেট কীভাবে প্লেস করবে, সে সবসময় ডিরেকশনটা এরকম রাখার চেষ্টা করবে যে ম্যাগনেটের পার্টটা হবে নর্থ আর এই ম্যাগনেটের পার্টটা হবে সাউথ। ঠিক আছে, আর্থের সাউথ যদি হয় তাহলে ম্যাগনেটের নর্থ হবে, ম্যাগনেটের নর্থ যদি হয় তাহলে আর্থের সাউথ হবে। ঠিক আছে, আচ্ছা টেরেস্ট্রিয়াল ম্যাগনেটিক এলিমেন্ট, এখন কয়েকটা এলিমেন্ট দেখবো, সেগুলো প্রথমটা হচ্ছে ডেক্লাইনেশন। ডেক্লাইনেশনটা হচ্ছে আর্থে যখন তুমি একটা ম্যাগনেট রাখবা, তুমি দেখবা এটা সবসময় একটা অ্যাঙ্গেল করে আছে। দেখো আমি এখানেও কিন্তু একটু অ্যাঙ্গেল করে এঁকেছি, সোজা থাকে না, এটা কাইন্ডা সামথিং অ্যাঙ্গেল করে থাকে। এই যে অ্যাঙ্গেল করে থাকে, তুমি আর্থের মধ্যে যে অ্যাক্সিসটা টানছো, আর্থের অ্যাক্সিস বরাবর যেটা টানছো, সেটাকে আমি বলবো কি, ট্রু নর্থ। আর্থেরটাকে বলবো ট্রু নর্থ, আর যেটা অ্যাঙ্গেল করে আছে সেইটার ম্যাগনেটিক অ্যাক্সিসটাকে বলবো আমি ম্যাগনেটিক নর্থ। তো ট্রু নর্থ আর ম্যাগনেটিক নর্থটার থেটার, এটা কিন্তু আমি ডিরেকশন বুঝাচ্ছি, ট্রু নর্থটা আর ম্যাগনেটিক নর্থটা, তাই না? কারণ এটা তো আসলে হচ্ছে একটা, একটু আগে যে প্লেনটা পড়েছি সেটা, তাই না? একটু আগে আমি কী পড়েছি, ম্যাগনেটিক মেরিডিয়ান পড়েছি, ম্যাগনেটিক অ্যাক্সিস পড়েছি। সো এটা একটা ম্যাগনেটিক অ্যাক্সিস, এটা ম্যাগনেটিক মেরিডিয়ান, বাট ডিরেকশনের কারণে আমি এটাকে ট্রু নর্থ বলছি, এটাকে ম্যাগনেটিক নর্থ বলছি, এবং যেই থেটাতে কোণে আছে সেটাই হচ্ছে তোমার জিওগ্রাফিক্যাল মিড প্লেন বলে থেটাটাকে, সেটাকে আমি ডেক্লিনেশন বলছি। এরপর আসি ডিপ। ডিপ মানে হচ্ছে তোমার, এটা তো ফার্স্ট অফ অল অ্যাঙ্গেল আছে, এবং এই স্পিন্ডাল ম্যাগনেটটা নিজেও কিন্তু একটু ইনক্লাইন্ড হয়ে আছে। প্রথম কথা, এটা তো একটু বাঁকা হয়ে আছেই, বাট এটা লাইক বাঁকা হয়ে আছে, এটা তো প্রথমেই বাঁকা, তাই না? বাঁকা হয়ে আছে, দেখো এটা মনে করো আর্থেরটা, এটা হচ্ছে বাঁকা হয়ে আছে, এবং নিজের অ্যাক্সিসেও একটু বাঁকা হয়েছে, একটু ইনক্লাইন্ড হয়ে আছে। ঠিক আছে, সেই ইনক্লাইন্ড কোনটা, অর্থাৎ হরাইজেন্টালের সাথে যতটুকু, একটা হরাইজেন্টাল কল্পনা করব, এবং যতটুকু মনে করো এই যে এটা হচ্ছে পুরোটা প্লেনটা হচ্ছে হরাইজেন্টাল থেকে একটু বাঁকা হয়ে আছে, হরাইজেন্টালের সাথে যেই কোনটা করছে সেটাকেই হচ্ছে ডিপ অ্যাঙ্গেল বলা হয়, যতটুকু ইনক্লাইন সেটাকেই ডিপ অ্যাঙ্গেল বলা হয়। ঠিক আছে, যেহেতু ডিপ অ্যাঙ্গেল, তাই আমরা অবশ্যই দুইটা কম্পোনেন্ট পাবো। যেহেতু এটা একটু বাঁকা করে আছে, সেটাকে আমি বি বলছি, হরাইজেন্টাল কম্পোনেন্টকে আমি বিএস বলছি, ভার্টিক্যালটাকে বিবি বলছি। এখন আমি কম্পোনেন্ট যদি চিন্তা করি, আমি কম্পোনেন্টে কী পড়েছিলাম, যে বিএইচটা, আমি এটা বিটাকে মানে একদম মেইন অ্যাক্সিস ধরছি, বিটাকে মেইন ধরছি, তার মানে কি, এটার বিএইচের কম্পোনেন্টে কী হবে, বিএইচ কজ এটা, তাই না? মানে লম্বাংশ উপপাদ্য কম্পোনেন্ট বিএইচ কজ, তাহলে এটা কী হবে, বিভি পুরাটা 90 মাইনাস এটা। ঠিক আছে, তাহলে বিএইচ এটা পাবো হচ্ছে বিকজ তোমার ডেল, বিভিটা পাবো বিকজ 90 মাইনাস ডেল।
এবং তারপর বিভি 90 মাইনাস জেড, এটা মানে কি সাইন ডেল। তাহলে এখান থেকে আমরা ডেল বের করতে পারি, দুইটাকে ভাগ করে ট্যান ডেল ইকুয়ালস টু বিভি বাই বিএইচ। তাহলে বিভি বাই বিএইচ এটা থেকে আমরা ট্যান ইনভার্স করে ডেলের মান পেতে পারি এবং বি ইকুয়ালস টু বিএইচ স্কোয়ার প্লাস বিভি স্কোয়ার আমরা করতে পারি।